শীত তার আগমনী বার্তা ছড়িয়ে দিয়েছে হেমন্তের বাতাসে। সুদীর্ঘ আধার ভেঙে জেগে উঠেছে শিশির মাখা হিম কুয়াশার ভোর। পাখির ডানায় সন্ধে নামছে মায়াবী নিঝুম চলাচলে। হেমন্তের হাওয়ায় টুপটাপ ঝরছে ছড়া পাতারা। তাদের সঙ্গী হয়ে উঠছে রং বেরঙের প্রজাপতি। আর হিম হিম নরম ছোঁয়ায় চারপাশে খুঁজছে উষ্ণতা। এই শূন্যতার ভেতরে যে পূর্ণতা আছে তা সমুদ্রের মতো, দেখতে হয় হৃদয় দিয়ে। প্রিয় দর্শক, হেমন্তের এই কুয়াশা ঝরা রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শোবিজ ওয়ার্ল্ডে। আর আপনাদের সাথে আছে আমি রুমানা। তারকাদের ব্যক্তিগত জীবন সবসময় দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দু। প্রেম, বিয়ে, বিচ্ছেদ কিংবা কাজের ক্ষেত্র সবকিছু নিয়ে চলে আলোচনা সমালোচনা। আর সেই জায়গা থেকে জন্ম নেয় নানা গুঞ্জন। চলতি সপ্তাহে এমন আলোচিত 5টি খবর নিয়ে দেখুন শোবিজ টপ 5। সালমান শাহ মৃত্যু রহস্যে নতুন মোড়। স্ত্রী সামিরা সহ 11 জনের বিরুদ্ধে হত্যা মামলা। পূর্ণিমার বিচ্ছেদের গুঞ্জন, ববির বিয়ের খবর। আসলে কি ঘটছে? কে জিতল, মালাইকা না রশ্মিকা? 670 কোটি বাজেটে 5000 কোটি আয়। শুটিংয়ে নায়িকার ভয়ঙ্কর অভিজ্ঞতা। বাংলা চলচ্চিত্রের এক স্বপ্নের নাম সালমান শাহ। মাত্র 25 বছর বয়সেই তিনি ছুঁয়েছিলেন আকাশ। 1996 সালের 6 সেপ্টেম্বরের সেই সকাল, যে সকালে গোটা জাতি শুনেছিল এক অবিশ্বাস্য খবর, সালমান শাহ আর নেই। প্রায় 29 বছর পর আবারও খুলে গেল সেই রহস্যের দরজা। আদালতের নির্দেশে এবার আত্মহত্যা নয়, সালমান শাহর মৃত্যু এখন হত্যা মামলা। গত 20 অক্টোবর সালমান শাহর অপমৃত্যু মামলাকে হত্যা মামলায় রূপান্তরের নির্দেশ দেন আদালত। মহানগর দায়রা জজ আদালতের দেয়া নির্দেশের 24 ঘন্টা না পেরোতেই রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। শুরু হয় তদন্ত। রমনা থানা পুলিশ 11 জনকে আসামি করে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। হত্যা মামলার প্রধান আসামি নায়কের সাবেক স্ত্রী সামিরা হক। আপনারা এটাকে রহস্যজনক বানিয়ে রাখবেন না। ইট ইজ জাস্ট আ কেস অফ একদম চোখ বন্ধ করে সুইসাইড। অন্য 10 আসামিরা হলেন প্রযোজক আজিজ মোহাম্মদ, সালমান শাহর শাশুড়ি লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডন। আরও আছেন ডেভিড, জাভেদ, ফারুক, মেফিয়ার বিউটি সেন্টারের রুবি, আব্দুস সাত্তার, সাজু ও রিজমি আহমেদ ফরহাদ। নায়িকা শাবনূরকে কেন আরও 10টা নায়িকা নিয়ে স্ক্যান্ডাল হবে? তোমার হাজব্যান্ড একজন অভিনেতা, তৎকালীন সুপারস্টার, বর্তমান সুপারস্টার, ইন ফিউচার সুপারস্টার। তোমার হাজব্যান্ড একজন অভিনেতা, তোমার তো এই ধরনের নোংরা মাইন্ড দরকার ছিল না। ইতিহাসের সবচেয়ে বর্বরতাময় কাজ উনি করছে। যদি অতি শীঘ্র এটা অ্যারেস্ট করা না হয়, আমরা একটা বড় ধরনের কর্মসূচি দেওয়ার চিন্তা ভাবনা করতেছি। গত 20 অক্টোবর সকালে পুলিশ জানায় আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। মামলার 11 জনের নামে আসামি করা হয়েছে। আমরা আসামিদের খোঁজ খবর নিচ্ছি। আমরা ইতিমধ্যে জেনেছি কিছু আসামি দেশের বাইরে অবস্থান করছে। আর যারা দেশে আছে এরা তো বাইরে যেতে না পারে, আমরা অলরেডি ইমিগ্রেশনে আমরা চিঠি দিয়েছি তারা যেন দেশ থেকে চলে যেতে না পারে। 164 ধারার জবানবন্দিতে রিজভি আরও জানান, সালমান শাহর মৃত্যু ছিল 12 লাখ টাকার এক হত্যার চুক্তি। সালমান শাহ শুধু অভিনেতাই নন, তিনি ছিলেন এক যুগের প্রতীক। 90 দশকে তার হাত ধরে দর্শক আবার সিনেমা হলে ফিরেছিল। কেয়ামত থেকে কেয়ামত, অন্তরে অন্তরে, প্রেম যুদ্ধ, আনন্দ অশ্রু, স্বপ্নের ঠিকানা, প্রতিটি ছবিতে তিনি দেখিয়েছেন অভিনয়ের নতুন মাত্রা। আজও প্রজন্মের পর প্রজন্মের কাছে সালমান শাহ মানি ভালোবাসা, আবেগ ও ফ্যাশনের প্রতীক। 4 বছরের সংক্ষিপ্ত ক্যারিয়ারে হয়তো শেষ হয়েছে 25 বছর বয়সে, কিন্তু পর্দার প্রতিটি ফ্রেমে দর্শকদের হৃদয়ের গভীরে তিনি আজও জীবন্ত। এখন আফসোস হচ্ছে, থাকলে ভালোই হতো। বাংলা সিনেমার নায়কের মতো করুণ সুরে একটা গান তোমাকে শোনাতে পারতাম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।
2022 সালে বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত আশফাকুর রহমানকে বিয়ে করেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। 3 বছরের সংসার জীবনে তাদের নিয়ে খুব একটা আলোচনা না থাকলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে জল্পনা শুরু হয়েছে। ইন্ডাস্ট্রির কানাঘুষা তাদের সম্পর্কে নাকি চির ধরেছে, কেউ কেউ এমনও দাবি করছেন বিচ্ছেদ হয়ে গেছে তাদের। পূর্ণিমার একটি ইঙ্গিতপূর্ণ ফেসবুক পোস্ট গুজবকে আরও উস্কে দিয়েছে। সেখানে তিনি লিখেছেন, মিথ্যা সম্পর্কের ভিড়ে নিজেকে হারিয়ে ফেলার চেয়ে নিঃসঙ্গতা অনেক বেশি শান্ত, নিরাপদ এবং মর্যাদাপূর্ণ। এই কথাগুলো কাকে উদ্দেশ্য করে বলা তা নিয়ে চলছে নানা আলোচনা। অন্যদিকে আলোচনায় রয়েছে চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। 7 বছর দীর্ঘ প্রেমের সম্পর্কে ইতি টেনেছেন তিনি, এমনই খবরের সরব ঢালিউড। ববি প্রেম করেছিলেন প্রযোজক ও পরিচালক সাকিব সোনেটের সঙ্গে। বিভিন্ন অনুষ্ঠানে যুগলভাবে উপস্থিত হওয়া থেকে শুরু করে পারিবারিক আয়োজনে ছিলেন একে অপরের সঙ্গী। আমি অনেক 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 দুর্দান্ত প্রেমিকা হিসেবে পেয়েছি, তার চেয়ে বড় কথা একটা ভালো মানুষ হিসেবে ওনাকে আমি পেয়েছি। তবে গত 1 বছরে আর একসঙ্গে দেখা যাচ্ছে না তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেই একে অপরের কোনো ছবি। ঘনিষ্ঠ সূত্র বলছে তাদের সম্পর্ক ভেঙে গেছে। সবকিছু আছে না, ক্রাইসিসের মধ্যে দিয়ে গেলে মানুষ একটা ভালো মানুষও খারাপ কিছু ডিসিশন নিতে হয়, এটার মধ্যে এই ব্যাপারগুলো আছে। ববি ও সনেটের পরিচয় ঘটে 7 বছর আগে নোলক সিনেমার কাজ করতে গিয়ে। প্রথম দিকে সম্পর্ক গোপন রাখলেও পরে তা প্রকাশ্যে আসে। এমনকি দুজন 2023 সালে বিয়ের পরিকল্পনা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা আর বাস্তবায়ন হয়নি। বর্তমানে ববি কাজ করছেন বদিউল আলম খোকন পরিচালিত তসনস সিনেমার শুটিংয়ে। চল ছাইয়া ছাইয়া, আনারকলি, ডিস্কো চলি, মুন্নি বদনাম হুই গানগুলোর নাম করলেই চোখের সামনে ভেসে ওঠে মালাইকা অরোরার মুখ। মালাইকার শরীরী ভাষা, মুখের অভিব্যক্তি আর নাচের শক্তি দেখে বোঝার উপায় নেই 50 পেরিয়েছে বয়সের কাঁটা। বরং মনে হয় সময় যেন তাকে আরও পরিণত করেছে আরও আকর্ষণীয় নতুন রূপ। দীপাবলির উৎসবে মুক্তি পেয়েছে থামা, যেখানে মুখ্য ভূমিকায় আয়ুষ্মান খুরানা ও রাশমিকা মান্দানা। গানটি প্রকাশের পর শুটিংয়ের অতিপ্রাকৃত অভিজ্ঞতা হয়েছিল ছবির অভিনেত্রী ভেরা ফার্মিগার। তিনি জানিয়েছেন, শুটিংয়ের সময় তার শরীরে অজানা কারণে দাগ ও ক্ষতচিহ্ন দেখা দিত। তিনি বলেন, আমি আঘাত পাই, প্রতি সিনেমার শুটিংয়ের এমনই হয়, কিন্তু এই ছবির শুটিংয়ে শরীরে এমন কিছু দাগ দেখা যায় যেগুলো কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। একবার তো তিনি নিজের পায়ে ক্রস চিহ্নের মতো দাগ দেখতে পান, যা তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারও করেছিলেন। আরও অবাক করা বিষয়, প্রথম সিনেমার শুটিংয়ের সময় এক সকালে ঘুম থেকে উঠে দেখেন তার উরুতে নখের আঁচড়ের দাগ, অথচ কিভাবে হয়েছে তার কোনো ধারণাই নেই। 2 বছর পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে চমকে দিলেন দঙ্গল সিনেমার অভিনেত্রী জায়রা ওয়াসিম। ইনস্টাগ্রামে সক্রিয় হয়ে 2টি ছবি শেয়ারের মাধ্যমে বিয়ের শুভ কাজ সেরে ফেলার ইঙ্গিত দিয়েছেন তিনি। একটি ছবিতে তাকে বিয়ের কাবিননামায় সই করতে দেখা যায়, তার মেহেদি রাঙা হাতে একটি দৃষ্টিনন্দন পান্নার আংটি। দ্বিতীয় ছবিতে আছে চাঁদের আলোয় রাতের আকাশের নিচে নবদম্পতির দাঁড়িয়ে থাকা দৃশ্য। যদিও স্বামীর নাম প্রকাশ করেনি জায়রা। 2016 সালে আমির খানের ব্লকবাস্টার দঙ্গল ছবির মাধ্যমে মাত্র 16 বছর বয়সে বলিউডে পা রাখেন তিনি। 5 বছর আগে 2019 সালে ধর্মীয় কারণে অভিনয় ছেড়ে দেন তিনি। সময়ের সঙ্গে শোবিজে এসেছে পরিবর্তন, এজন্য ওটিটি প্ল্যাটফর্মকে ধন্যবাদ দেয়া যায়। শোবিজ বলে এবারে অংশ রয়েছে ওটিটির আপডেট। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে লস্কর নিয়াজ মাহমুদ পরিচালিত নতুন ওয়েব সিরিজ গিরগিটি। আশম ও রাহাত মেহেদি হকের গল্প থেকে এই চিত্রনাট্য তৈরি করেছেন জ্যোতির্ময় রায়।
গিরগিটির গল্পে দেখা যায় একসময় শান্ত শহর বিরলপুর পরিণত হয় মাদকের আখড়ায়। শহরের প্রভাবশালী ব্যবসায়ী চৌধুরী সাহেব কর্পোরেট ঢঙে ড্রাগ র্যাকেট চালায়, কিন্তু হঠাৎ এক নির্জন মহাসড়কে তার ঘনিষ্ঠ 3 লোক খুন হয়। বিরলপুরের সিরিয়াল কিলার। আপনার যা আছে আজকে ফুল টিম মাঠে নামা। বিয়ের উদ্দেশ্যে পাশের শহরে আসা গোয়েন্দা মারুফ চৌধুরী 3 খুনের তদন্ত করার দায়িত্ব নেয়। সে ভয়ঙ্কর এক কর্পোরেট মাদক চক্রের সন্ধান পেলেও ভেতরের বিশ্বাসঘাতকতা ও ক্ষমতার খেলায় একসময় নিজেই জড়িয়ে যায় বিপজ্জনক জালে। মার্ডার কেসটা নাকি আবার একে একে খুন হতে থাকে আরো কয়েকজন, এমনকি থানার ভেতরেও ঘটে হত্যাকাণ্ড। খুনি কি পুলিশের কেউ, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো ষড়যন্ত্র? সৃষ্টিতে গোয়েন্দার ভূমিকায় অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ। নিয়ে যেতে বলো এখান থেকে। ছুটি নিয়ে একটা বিয়ে শাদী কর। এই লাশের মিছিল থামবে কবে? মানুষের সঙ্গে তার পোষা প্রাণীর সম্পর্ক নিয়ে বহু সিনেমা হয়েছে, তাই আপনি যদি প্রাণীপ্রেমী হন কিংবা মন ভালো করে দেওয়ার মতো কোনো সিনেমা দেখতে চান, তবে দেখতে পারেন নেটফ্লিক্সে ক্যারামেলা। রিয়েল ক্যারেক্টার ইমেজ ভিত্তিক মিউজিক ভিডিওর ক্ষেত্রে দেশে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। সম্পূর্ণ এআই দিয়ে প্রথমবার এমন এক বাস্তবতার মাঝে সেতু বন্ধন, যেখানে আলোছাড় বিন্যাসে রচিত হয় গল্পকাব্য। নতুন নতুন সিনেমার বার্তা নিয়ে যথারীতি আমরা সাজিয়েছি মুভি ফিক্স সেগমেন্ট। প্রথমেই ঢালিউড আপকামিং। বালক আমির চাঁদকে গল্প শোনাতেন মা। সেই গল্পে ছিল রাজপুত্র ও রাজকন্যার প্রেম। বঙ্গের রাজপুত্র বিজয় বাহু ও রাজজামাতা তাতার খাঁর প্রচণ্ড যুদ্ধ করে হারানো রাজ্য জয়ের অবিস্মরণীয় কাহিনী নিয়েই সাজানো বাংলা সাহিত্যের অমর লোকগাথা সাত ভাই চম্পা। এক দেশে ছিল এক মস্ত বড় রাজা, উত্তর এবং দক্ষিণ। 8 বছর আগে বড় বাজেটের সুবাদে বেশ আলোচিত হয়েছিল ঐতিহাসিক লোককথা নিয়ে নির্মিত সিনেমা সাত ভাই চম্পা। 52টি লোকেশনে শুটিং হওয়া ছবিটির সেট নির্মাণে কোটি টাকা খরচের দাবি উঠেছিল। নানা আলোচনার মাঝে এটি রূপ নেয় মেগা ধারাবাহিক নাটকে। সেই মুখোশের পেছনের মানুষটিকে যুদ্ধে তাদের অভ্যেস নেই। নৌপথে যাত্রা শুরু করলে হয়তো সময় 2 দিন বেশি লাগবে। গত বছর হঠাৎই জানা যায় 2 পর্বের ওয়েব ফিল্ম হিসেবে মুক্তি পাচ্ছে এটি। সাত ভাই চম্পা আদি পর্ব 1 ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেয়েছে। 2 পর্ব এবার একসঙ্গে বড় পর্দায় মুক্তি পেল। একচ্ছত্র অধিপতি মহারাজ বিজয় বাহু বলিউড এক আবেগী নদী, যার প্রতিটি ঢেউ থাকে প্রেম, বেদনা ও আনন্দের রং। বলিউডে রঙে রঙে জন্ম নেয় গল্প। শোবিজ ওয়ার্ল্ডে এবার রয়েছে বলিউড বাজ। জেনে নিই ট্রেলার টক ও বক্স অফিসের হালচাল। বক্স অফিসে ইতিহাস সৃষ্টি করে এখনও ঝড় তুলে যাচ্ছে কন্নড় ভাষায় নির্মিত কান্তারা চ্যাপ্টার 1। ইতিমধ্যে 700 কোটির ঘরে ঢুকেছে এর টিকিট বিক্রি থেকে প্রাপ্ত অর্থ। 1000 কোটি রুপির রেকর্ড বইতে কি নাম লেখাতে পারবে ঋষভ শেঠির এই ছবি? বক্স অফিসের হালচাল দেখুন ছবিটি গড়া ব্যবসার রেকর্ডে। বক্স অফিসে এখনো দুরন্ত গতিতে চলছে কন্নড় তারকা ঋষভ শেঠির সিনেমা কান্তারা চ্যাপ্টার 1। প্রযোজনা প্রতিষ্ঠান হোমবেল ফিল্মস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, মুক্তির 2 সপ্তাহে ভারত সহ বিভিন্ন দেশ মিলিয়ে ছবিটির টিকিট বিক্রি থেকে এসেছে 717 কোটি 50 লাখ রুপি। গত 2 অক্টোবর মুক্তির প্রথম সপ্তাহে এই অঙ্ক ছিল 509 কোটি 25 লাখ রুপি। শুধু দক্ষিণ ভারতে নয়, কন্নড় ভাষার ছবিটি সারা ভারতে দর্শকদের মুগ্ধ করেছে। চলতি বছর হিন্দিতে ডাব করা দ্বিতীয় ছবি হিসেবে টিকিট বিক্রিতে 100 কোটি রুপি পেরিয়েছে এটি। হিন্দিতে ডাব করা সর্বকালের সেরা 12টি সিনেমার তালিকায় জায়গা করে নিয়েছে কান্তারার প্রিকুয়েল। টম ক্রুজ তার মিশন ইম্পসিবল সিরিজ নিয়ে পাল্টে দিয়েছিলেন স্পাই সিনেমার কাহিনীর মোড়। ইম্পসিবল মিশন ফোর্সের এজেন্টদের দুর্ধর্ষ সব অভিযান কিংবা বিস্ফোরক থিম সং সবকিছু এখন আইকনিক। তাছাড়া এই সিরিজের অ্যাকশন নির্ভর বুদ্ধিদীপ্ত স্ক্রিপ্ট আর ক্রুজের ডেয়ার ডেভিল স্ট্যান্ড সব মিলিয়ে বর্তমান সময়ের সেরা ব্লকবাস্টার ফ্রান্সাইজি স্পাই সিনেমার ধারায় যুক্ত হয়েছে এক ভিন্ন মাত্রা। চলুন দেখে আসি।
মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং, মিশন ইম্পসিবল পার্ট 1 এর সরাসরি সিকুয়েল এবং মিশন ইম্পসিবল চলচ্চিত্র সিরিজের 8ম কিস্তি। এর প্রথম প্রিমিয়ার হয় টোকিওতে 2025 সালের 5 মে। পরে এটি 78তম কান চলচ্চিত্র উৎসবে 14 মে প্রতিযোগিতার বাইরে প্রদর্শিত হয় এবং 23 মে বিশ্বব্যাপী মুক্তি পায়। চলচ্চিত্রটিতে টম ক্রুজ শেষবারের মতো ইথান হান্ট চরিত্রে অভিনয় করেছেন। ছবিতে হান্ট এবং তার IMF টিম মানবজাতিকে ধ্বংস থেকে রক্ষা করতে দ্য এন্টিটি নামের এক দুষ্টু AI এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যায়। Wanted to do it since I was a little kid. It all comes down to one thing: the audience. এই সিনেমায় টম ক্রুজের অনেক বিপজ্জনক স্ট্যান্ট অন্তর্ভুক্ত ছিল। সিনেমাটির বড় অংশ IMAX ডিজিটাল ক্যামেরা এবং অন্যান্য ডিজিটাল ক্যামেরা দিয়ে শুটিং করা হয়েছে। এই কিছু আস্ক IMAX এর জন্য বিশেষভাবে তৈরি, যা স্ট্যান্ডার্ড স্ক্রিনের চেয়ে বেশি ছবি দেখায়। এছাড়াও সিনেমার কিছু স্ট্যান্ড দৃশ্যের জন্য টম ক্রুজের সঙ্গে একটি 50 পাউন্ডের ক্যামেরা লাগানো ছিল, যা হেলিকপ্টার থেকে লাফ দেওয়ার সময় ব্যবহার করা হয়েছিল। Lots of practice on stability and free fall. Tracking with John and Miles in the air, doing lots of different positioning like they were a two-man team in the air. ছবিতে এর আগে ব্যবহৃত 35 মিলিমিটার ফিল্ম ব্যবহার করা হয়নি। সিনেমাটির মোটরসাইকেল জাম্পের শুটিং এর জন্য টম ক্রুজ নরওয়ের হেলসেটকোপেন পর্বত থেকে একটি বিশাল লাফ দেন, যেখানে তিনি মোটরসাইকেল চালিয়ে প্রায় 1200 ফুট নিচে প্যারাশুট নিয়ে নামেন। এই ঝুঁকিপূর্ণ স্ট্যান্টটির জন্য ক্রুজ অনেক মাস ধরে অনুশীলন করেছিলেন, যার মধ্যে 13,000 বার মোটরসাইকেল চালানো এবং 500 বার প্যারাশুট খোলার অনুশীলন করা ছিল অন্যতম। স্ট্যান্ডটি বাস্তবসম্মত করতে ক্রুজ এবং তার দল বিভিন্ন কৌশল, যেমন একটি বিশেষ নকশার মোটরসাইকেল এবং প্রযুক্তি ব্যবহার করেছিল, যাতে দৃশ্যটি বিশ্বাসযোগ্য হয় এবং দর্শকদের কাছে রোমাঞ্চকর মনে হয়। বদলে দিচ্ছে আমাদের আগের ধ্যান ধারণা, সেই সাথে বদলে যাচ্ছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিও। এই বদল ক্রমে স্পষ্ট হচ্ছে। এখন নামকরা সব গ্ল্যামার তারকা যেন ম্লান, যেখানে জায়গা করে নিচ্ছে মেধাবী অভিনেতারা। আর OTT এসে তাদের দিয়েছে অবারিত সুযোগ। মেধা দিয়ে নিজেকে চিনিয়ে নেওয়া যায়। সুতরাং যে কোনো ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে এখন পরিশ্রম, প্রশিক্ষণ আর অভিজ্ঞতার বিকল্প নেই। প্রিয় দর্শক, নতুন পরিবর্তনের সাথে নিজেকে যুক্ত রাখতে অব্যাহত রাখুন কঠোর পরিশ্রম ও শিক্ষা। এই আহ্বান রেখে শেষ করছি শোবিজ ওয়ার্ল্ডের আজকের পর্ব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর চোখ রাখুন ATN বাংলার পর্দায়।